বাংলাদেশ বিমান এক বছরে প্রায় ৯৩৭ কোটি টাকা মুনাফা করেছে। এতে সবাই খুশি এবং সরকারও খুব চমৎকারভাবে আনন্দের সাথে এই খবরটি প্রচার করেছে। খুবই আনন্দের খবর, কারণ গত ৫০ বছরে এটা ঠিক আমাদের রাষ্ট্রীয় সম্পদ বাংলাদেশ বিমান, কোনো সরকারই এই বিমানের কখনোই মুনাফা দেখাতে পারেনি এবং এই সরকার মুনাফা দেখিয়েছে, এতে আমরা অনেক খুশি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার মাথায় রাখতে হবে এই টাকাগুলি সব আমাদের প্রবাসে যারা থাকে, সেই প্রবাসী শ্রমিক যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন কষ্টে উপার্জিত এই অর্থ থেকেই এই আয়। আমি বাংলাদেশ সরকারকে একটা জিনিস বলতে চাই, আপনারা কি জানেন যে আমাদের মিডল ইস্ট থেকে শুরু করে মালয়েশিয়া, ইভেন ইউরোপের অনেক দেশের যারা আমাদের ভাইয়েরা আছে প্রবাসে, প্রতিদিন ঘাম ঝরানো যে পরিশ্রম করে প্রতি মাস শেষে দেশের জন্য অর্থ প্রেরণ করে, তারা প্রতি বছর কেন প্রতি ২ বছরও একবারও আসতে পারে না। এর প্রধান কারণ কি জানেন? বিমান ভাড়া। আপনি শুনে অবাক হবেন যে বিমান ভাড়ার কারণে অনেক পরিবার, পুরো পরিবার একসাথে আসতে পারে না। শুধুমাত্র বিমান ভাড়া এত বেশি অনেকের কাছে, যে কারণে তারা কয়েক বছর ধরে দেশে আসার স্বপ্ন দেখতে পারে না। অনেক প্রবাসীরা আছে শুধুমাত্র বিমান ভাড়ার কারণে রাস্তাঘাটে পড়ে আছে। আমার কাছে এরকম অনেকেই নক করে যে ভাই একটু সরকারিভাবে একটু এই অমুককে দেশে পাঠানোর ব্যবস্থা করুন, কারণ সে অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে, দরকার একটু পাঠানোর ব্যবস্থা করুন। কারণ হলো বিমান ভাড়া নাই, তার দেশে ফিরতে পারছে না, তাই অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় রাস্তাঘাটে রাতে ঘুমানোর সময় কোথাও না কোথাও মরে পড়ে আছে। তাই আমি সরকারকে বলবো, খুব ভালো একটি জিনিস আপনারা দেখিয়েছেন, আপনারা পেরেছেন, সেজন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। যে এই লস দেখানো বিগত সরকারগুলি ডাকাতি করে এই চমৎকার মুনাফা করা একটা প্রতিষ্ঠানকে, চমৎকার এবং বিশাল একটি ব্যবসা সফল প্রতিষ্ঠানকে লস দেখিয়ে, ডাকাতি করে, চুরি করে আমাদেরকে বোকা বানিয়ে গত ৫৫ বছর এই প্রতিষ্ঠানটিকে লুটে পুটে খেয়েছে। আপনারা মুনাফা করার দরকার নেই, আপনারা পাশ করেছেন, আপনারা দেখিয়ে দিন। মিডল ইস্ট থেকে শুরু করে যারা আসলেই টানাপোড়েনের মধ্যে যেসব দেশে আমাদের প্রবাসীরা থাকে, তাদের দয়া করে বিমান ভাড়াটা কমিয়ে দিন। এই প্রবাসীরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবে। আপনার কাছে এই অনুরোধটা করছি, কমিয়ে দিন, লস করে নয় এবং অতিরিক্ত লাভ করেও নয়। এমন একটা মার্জিন ঠিক করুন যে শুধুমাত্র আমাদের দেশের প্রবাসীরা যারা বহুদিন যাবৎ সেখানে থাকে, দেশে ফিরতে পারছে না, যেসব দেশ থেকে শুধুমাত্র ভাড়ার জন্য অনেকদিন করে আসতে পারছে না, ওইসব দেশগুলিকে আপনারা কিছুটা ছাড় দিন, একটু মানসিকভাবে তাদেরকে শান্তি দিন। অনেক খুশি হবে, অনেক দোয়া করবে আমাদের জন্য। ধন্যবাদ।